পরিবারের বয়স্ক মানুষটা, যে পরিবারের বয়স্ক মানুষটা, মানে আমি টিনার ঠাম্মির কথা বলছি, যে পরিবারে বয়স্ক মানুষটা নিজের পরিবারকে একটু ভালোভাবে চালানোর জন্য এই বয়সেও দূরে থেকে, সব কাছের মানুষের থেকে দূরে থেকে, নাতি নাতনি ছেলে বউ সকলকে, নাত বউ সকলকে ফেলে রেখে দূরে থেকেও নিজের রোজগারের জন্য এখনও পর্যন্ত লোকের বাড়ি রান্না করা এবং ইনকাম করে নিজের পরিবারকে চালায়, সেই পরিবারে তার নাতনির শিক্ষা তো ভালো হবেই, স্বাভাবিক ব্যাপার। নাতনি কখনো চাইবে হারামের টাকায় খেতে? এক্স্যাক্টলি, কথার মধ্যেই উত্তর থাকে। অনেকে বলছে না প্রাইভেট কার, অত ভালো বাড়ি, ফেরে চলে এসেছে, টিনার কি রুচিবোধ। ভালো কথা তো, এটা তো সুন্দর কথা। টিনা লোভী নয়, এটাই তার প্রমাণ। টিনা লোভী নয়, টিনা কোনো কালই লোভী ছিল না। মেয়েটা চেয়েছে ভালোভাবে সংসার করতে, সেটা দামি গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টালিকায় থেকে নয়। মেয়েটা সাংসারিক সুখ, একটা নারী, বেশিরভাগ নারী যেটা চায় সাংসারিক সুখ, সংসারের সুখ, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি পরিবার নিয়ে একটা সুখী সংসার। এবার আমরা বলবো যে ও বাবা বাড়ি গাড়ি সবই তো ছিল। হ্যাঁ, কিছু কিছু মহিলা এরকমও আছে যারা জমি জমা, ওই ঘরের সামনে কতটা ফাঁকা জায়গা পড়ে আছে, কত গাছ লাগানো আছে, তারপর এই রান্নাঘরে রান্না হচ্ছে, হয় কিচেন, এখানে মডিউলার কিচেন, এখানে এই সবের উপর যারা নির্ভর করে থাকবে, এইরকম মহিলাও আছে, নেই আমি বলবো না, প্রচুর মহিলা আছে। আরে ভাই, তারাই তো কন্ট্রোভার্সি করতে বসেছে, যারা টিনাকে উলঙ্গ করে দিচ্ছে। তাদের চিন্তা ভাবনাই হচ্ছে এইরকম ধরনের। তাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি হচ্ছে। দেখো না, বাচ্চাকে মানুষ করার জন্য বলে এই কোথায় কই মাছ, কোথায় ল্যাটা মাছ, কোথায় তোমার কি বলে পাবদা মাছ, কোথায় পমফ্রেট মাছ, কোথায় বড় বড় এই মাছ, তারপরে এসি ফ্রিজ মাইক্রোওভেন, এই সমস্ত ঘরের মধ্যে থাকতে হবে, তবে নাকি বাচ্চা মানুষ হবে। এর নাম হচ্ছে বাচ্চার জীবন। 4 হুইলার থাকতে হবে, এসি কার থাকতে হবে, দামি দামি খেলনা থাকতে হবে লাখ লাখ টাকা দিয়ে, তবে নাকি বাচ্চা মানুষ হবে। এগুলো এই ধরনের নিম্ন মানসিকতার মানুষদের রুচিবোধ। আর টিনার পরিবারটা দেখো, যে খেটে খাওয়া, গতরে খাটিয়ে, দেখেছো টিনার বাবা পুলিশেরও গাড়ি চালায়, কিন্তু আমি কথাই বলছি, পুলিশের সাথে যুক্ত মানে বিরাট জ্ঞান থাকার কথা, কিন্তু দেখেছো টোটো চালিয়েও কিন্তু জল আনতে চায়। আরে ভাই, মানুষ মানেই এটা। মানুষকে, প্রত্যেকটা মানুষকে জানতে হবে, আমি নুন ভাতও তোফা করে খাচ্ছি, নুন ভাতও, আমি যেমন মাংস ভাতও তোফা করে খাবো, আমাকে নুন আলু সিদ্ধ ভাতটাও তোফা করে খেতে হবে। কারণ মানুষের জীবন কখন মানুষকে কী দিন দেখায় মানুষ কিচ্ছু বুঝে উঠতে পারে না। ঘুঁটে কুড়ুনিও একদিন কোটি টাকার মালিক হয়ে যায়, আবার যে কোটি টাকার মালিক সেও আবার ঘুঁটে কুড়োতে শুরু করে দেয়। এটা হচ্ছে নসিব, কপালের ব্যাপার, তাই না? সেই জন্য মানুষকে শিক্ষাটাই ছোটো থেকে, পরিবার থেকে এই শিক্ষাটা নিতে হয়। আর টিনার পরিবার এরকম, কালকে দেখলে না টিনা কীরকম কত সুন্দর, আজকেই তো ভিডিওতে কত সুন্দর করে বললো যে আমি দিদিকে বারবার বললাম তোমরা আসছো, এটাই আমার কাছে অনেক বড়, তোমাদের ভালোবাসাটাই বড়, এই জিনিসপত্র এগুলোর কিচ্ছু দরকার ছিল না। এই যে কোন জায়গায় কোন কথাটা বলা, এটা কিন্তু বেসিক এডুকেশন ওর পরিবারের, সেটা ওকে ওর কথা শুনলে বুঝতে পারা যায়। আর কিছু মানুষ তো জানে না কোন জায়গায় ফুল স্টপ দিতে হয়, আরও দাও আরও দাও আরও দাও আরও দাও। কোনোদিন মুখ থেকে শুনেছিলে না দিও না, তোমাদের ভালোবাসা না, দরকার নেই, আমার সব আছে, আমি পারবো একটু একটু করে নিতে, আমি তো একজন পুরুষ মানুষ? কোনোদিন শুনেছিলে? কোনোদিন তোমরা শুনবে না, শুনতে পাওনি। একদিন শুনেছিলে, লাস্টে গিয়ে সব একবারে, মানে দোকানপাট ব্যবসা চালিয়ে নিয়ে লাস্ট এবার না, এবার তো রেড পড়তে পারে, সেই বড় লোকেদের হয় না ইনকাম ট্যাক্সের রেড পড়তে পারে, এরকম সবাই তাড়াতাড়ি করে ওই জায়গায় বন্ধ করে দাও, আর না চাই না চাই না, ফাইল করতে, আইডি ফাইল করতে শুরু করে দাও, এইরকম ধরনের ঘটনা। সেই জায়গায় গিয়ে না থাক, সবাই তো দেখছো জ্বলন হচ্ছে, দরকার নেই, আর দিও না। এবার বুঝতে পারলে? দেখো ফারাক কিন্তু দুটো মানুষের এইভাবেই করতে হয়। ভাই, কারোর বাড়িতে স্পাই ক্যামেরা নিয়ে ঘুরতে হবে না, কারোর মাসি পিসি কাকু জেঠুর কাছ থেকে খোঁজখবর নিতে হবে না, সোজা নিজে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে ভিডিও করতে হবে না। ভিডিও দেখবো, ভিডিও টু ভিডিও দুজনের তুলনামূলক পার্থক্য করবো। সে ম্যান্ডি যেমন করেছিল, এটা নেই এটা আছে, এটা আছে এটা নেই, এরকম পার্থক্য, এরকম ডিফারেন্স করতেছি। ছোটোবেলায় এটার পার্থক্য করেছিলাম না, ঠিক সেরকম ধরনের। তো বুঝতে পারছো, মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণী, এই পার্থক্যটা ছোটোবেলায় সবাই করেছিলাম, তাই না? তো যাই হোক, এইরকম ধরনের একটা ব্যাপার। সরি। তো টিনাকে ভালোবাসি এই কারণেই, জানো তো, মেয়েটার প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই যায়। তার কারণ অনেকে দেখো হিংসামূলক কথাবার্তা নেই, অবশ্যই আছে। ভাই কে বলে গো যে কিছু কিছু মানুষ আবার নিজেদেরকে বলে শুনেছি মেয়েরা হচ্ছে ভাই ওটাই তো দুর্বলতা, ভাই ওটাই দুর্বলতা। মেয়ে না, না গো, নারীদের প্রতি নারীদের হিংসা বেশি, দুর্বলতা নেই। দুর্বলতা ওসব ফালতু কথা, ওগুলো মুখোশ পড়া কথাবার্তা বলা, যে বা যারা বলে আমি জানি না, কার মুখ থেকে শুনেছিলাম। তো যাই হোক, একটা হচ্ছে ওটাই যে নারীদের প্রতি নারীদের দুর্বলতা নয়, হিংসাটা বেশি থাকে। দেখবে টিনার কমেন্ট বক্সে ঝরে পড়ে, তারপরে ফোনদীপের কমেন্ট বক্সে ঝরে পড়ে, তারপরে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো মুখ থেকে গ্যালন গ্যালন ঝরছে। তো এটা হচ্ছে মানসিকতা, এগুলোর জন্যেই তো আজকে এই ঘটনা ঘটছে, তাই না? কিছু মানুষ বিভিন্ন রকমভাবে, এই যে আমাদের এই ওয়াইডিটা নোংরা পরিষ্কার করতে আসা, আদৌ নোংরা পরিষ্কার কি হচ্ছে? কিচ্ছু নেই। যারা নোংরা ভিডিও করা তারা নোংরা ভিডিও করে যাচ্ছে, যারা খারাপ ভিডিও করা তারা খারাপভাবে ভিডিও করে যাচ্ছে, কাউকে দমাতেই পারছে না, দমানোই যাচ্ছে না। অথচ দুয়ারে কেশশ্রী উপাধি চলে আসছে, দুয়ারে কেস দুয়ারে কেস দুয়ারে কেস, তাই না? অথচ কিচ্ছু হচ্ছে না। ভাই শোনো, আগে নিজের আশপাশটা নোংরার ঢিবি ভাই যাচ্ছে রাস্তা যেটিয়ে পরিষ্কার করতে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে বাড়ি থেকে শুরু করতে হয়, ঘর থেকে শুরু করতে হয়,
এগুলো উপহাস নয়, মানে উপহাসজনক কথা নয় বলো তো? লোকে দেখে ঠাট্টা করছে, তামাশা করছে, লোকে হাসছে, কমেন্ট সেকশানে মানে হেসে উপহাস করে ভরিয়ে দিচ্ছে। ভাই এতটুকু তো বাচ্চা কুচ্চা সম্মান মানুষের থাকে। ভাই আমি একটা ভালো কাজ করব, ভালো মানুষদের হাত ধরবো। প্রথম হচ্ছে আমার চুজিং পাওয়ারটা, আমি কাদের চুজ করছি, কাদেরকে চয়েস করছি, এটার উপর ডিপেন্ড করে আমি কাজটা কতটা এগিয়ে নিয়ে যাবো। ভাই আমি যদি মানে কি বলবো, পচা আলু ধরছি, আমি চপ তৈরি করতে যাচ্ছি, সেখানে পচা আলুগুলো কি আগে হাতে করে ধরে নিলাম, সেই চপ বিক্রি করা তো দূরের কথা, লোকে তো হাসবে আগে যে ভাই পচা চপ চেপে আলুর চপ বিক্রি করতে বসেছে, তারপর তো বিক্রি বাটরা হওয়া, তারপর তো দোকানের নাম হওয়া, সেই এইরকম ধরনের হাস্যকর ব্যাপার, তাই না? আবার কিছু পাবলিক আছে এই যে মঙ্গলামাকে নিয়ে রটাচ্ছে, মঙ্গলামা নাকি শুনতে পাচ্ছি পুলিশের হেফাজতে আছে। আরে না, ফালতু কথা। মঙ্গলামা আজকে সকালেও পুজো করছেন মন্দিরে, কালকে তো কলকাতা থেকে বাস ভর্তি লোক এসেছে পুজো দিতে। আগে সব কিছু সঠিক জানতে হয় ভাই। কিছু কিছু মানুষ থাকে জানো তো, আমার পাওয়ার। ভাই আমি নিজে কেন বলবো আমার পাওয়ার আছে? আমি কাজ করব, মানুষ দেখতে পাবে এটা আমার পাওয়ার আছে। আমাকে নিজের পাওয়ার দেখানোর জন্য আমাকে নিজের ভিডিওতে, নিজের কমেন্ট সেকশানে, নিজের ভিডিও সেকশানে নিজের কিছু পাওয়ার দেখানোর জন্য অন্যের ভিডিও দেওয়ার দরকার নেই। আমি নিজে কথা বলবো, মানুষ আমাকে নিজে জানবে, এবং নিজে কাজ করবো, সেখানে মানুষ দেখে বলবে আরে বাস ভাই এলেম আছে বলতে হবে বস। এটা হচ্ছে আমি নিজে থেকে মানি মানুষের, আমি নিজে মন থেকে মানি। আজকে চিন্তা করো, একটা পুরুষ একটা নারীকে নিয়ে সংসার করতে পারলো না, একটা নারী তার স্ত্রী ভুল কাজ করেছে, ডিভোর্স দিয়ে দাও, সংসার থেকে বার করে দাও, তার মুখের দিকে তাকিও না, নতুনভাবে সংসার শুরু করো। সেই জায়গায় না করে তাকে উলঙ্গভাবে বিক্রি করছে। সেই পুরুষটাকে যে মহিলারা সমর্থন করতে পারে, তারা আর যাই হোক ভাই মহিলা নামের কলঙ্ক, তাই না? আমি বললাম না, বলে না অনেক মানুষ ভাই নারীতেই আমি নারী হচ্ছে দুর্বলতা। না 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 না, দুর্বলতা না, নারী হচ্ছে হিংসার কারণ। আর সেই নারীর ওপর ভর করে পা দিয়ে মানুষ নিজেকে তোলার জায়গায় ওঠে, আমি নিজেকে উঠবো। ভাই প্রথমে ঘাড়ে পা দিল, স্লিপ করে গেল, আবার ভাই এমন মানুষ বেঁচেছে, বুঝতে পারছো তো? আজও তাদেরকে থামাতে পারছে না, দমাতে পারছে না মানুষ। হ্যাঁ, কি হলো বলো? আজকে কেস 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 কি হলো? আজকে 4-5 মাস তো হতেই চললো, কিছু হলো? কিচ্ছু হচ্ছে না। এখন আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, আগে কথা অন্যের চ্যানেলে আসতো, এখন দেখতে পাচ্ছি সেই সমস্ত কথাবার্তা এখন দেখছি কমিউনিটি পোস্টে উঠছে গোটা ভিডিও। তার মানে মানুষ বুঝতে পারছে যে, সেই মানুষ বুঝতে পারছে যে আমার অস্তিত্ব নিজেকে তৈরি করতে হবে, এভাবে তো আমার লস হচ্ছে, এবার গোটা ভিডিও কমিউনিটিতে আসছে। তার মানে বুঝতে পারছো, মানুষ এখানে অস্তিত্বের লড়াই আছে, আর কিচ্ছু না। যে যতই বলুক আমার দরকার নেই, সব আছে সব আছে, সেরা তো সবাই হতে চায়, তাই না? এবার আসি পরের কথা। কিরে কি মা, সেবক দাদাকে নিয়ে তোর এত চিন্তা কেন? হ্যাঁ, সেবক দাদা তো টিনার দাদা, আমাদেরও সবার দাদা, আমরা তো সবাই জানি। আর সেবক দাদা সব থেকে বড় কথা কি জানো? এই মানুষটার একটা নিজের চ্যানেল আছে, কিন্তু কোনোভাবেই টিনাকে ব্যবহার করে এবং আমাদের মতো 8-5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর ভর করে আকাশবাণীও দেন না, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, আটি বাদেঙ্গা, ছাল ছিঁড়েঙ্গা, একবারও কিন্তু সেবক দাদা বলেন না। খড়ের আটি বাদা, ডোন্ট টেক ইট রং। তো সেই ক্ষেত্রে সেবক দাদা নিজের মতো, ওনার চ্যানেলটা একটা অন্যরকম প্রসঙ্গের, অন্যরকম আলোচনা প্রসঙ্গ, ভালো হাসি ঠাট্টা, গান, গল্প, নিজের মতো এগানো, নিজের দমে ভাই নিজে এগোচ্ছে, কাউকে দরকার লাগছে না। কীরকম ব্যাপার না? মানুষ ওনাকে গিয়ে একটা নোংরা কথাও বলার সাহস নেই, একটা খারাপ কথা বলারও সাহস নেই। হ্যাঁ বলছে, কারা বলছে? কিছু কিছু ভয়ঙ্কর মানুষ তো আছেই, তারা ছাড়া আর কেউ বলে না, কেউ বলে না। অবশ্যই বড় দাদা হিসেবে, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হিসেবে টিনুর পাশে আছে তো, অনেক মানুষের পাশে, বহু মানুষের পাশে আছে, কিন্তু ঢাক পিটিয়ে বলতে যায় না আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এই করেছি। ওনার কাজ ওনাকে প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে, ওনাকে কোনোভাবে বলতে হচ্ছে না। কিরে কি মা, তো সেবক দাদার দিকে নজর পড়েছে মনে হচ্ছে। খারাপ ভাবে নিস না প্লিজ, খারাপ ভাবে নিস না। মানে তুই সেবক দাদাকে নিয়ে ভিডিও করছিস? হ্যাঁ, সেবক দাদা থাকে, টিনুর মনে হয়েছে মানুষটাকে দেখায় না, সবাই তো নিজের মুখ দেখাতে পছন্দ করে না। আরে কি মা, তোর এই জায়গাটাতেই প্রবলেম। শোন, সবাই কি আর তোর মতো বা তোদের মতো যে মুখটা আগে ফোকাস করো, আগে সুন্দর করে মুখ একদম ঝকঝকে তকতকে এইভাবে না ফটোটা তোলো, এই অ্যাঙ্গেলে, কালকে এই অ্যাঙ্গেলে, পরশু এই অ্যাঙ্গেলে। সেবক দাদা সেরকম নয় রে, বিশ্বাস কর, সেবক দাদা সেরকম নয়। পরিষ্কার কথা, দেখ সামনে ক্যামেরা নিতে গেলে এদিক ওদিক ঘুরবে, কিন্তু এই মুখ দেখানোটা পছন্দ করে না, একদম পছন্দ করে না। সেবক দাদাকে দেখেছিস কন্ট্রোভার্সি সেক্টরে এসে কোনো কথা বলতে? আমাদেরও লাইভ হয়, লাইভে আসেন, দাদা কেমন আছিস, কী করছিস, হয়ে গেল, ব্যাস চলে গেল, হয়তো চুপচাপ শোনেন। কোনো কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা, কোনো একটা হিংস্রতামূলক কথাবার্তা, কিচ্ছু না, আনন্দ, গল্প, গান, হাসি ঠাট্টা এইসবের মধ্যে দিয়ে যায়। আরে শোন, ব্যাপারটা কি জানিস? ব্যাপারটা হচ্ছে যে যে কথায় বলে না, ঠিক নিজে যে যেমন দুনিয়া চেনে তেমন, এটা হচ্ছে ঘটনা, বুঝলি তো? এটা হচ্ছে ঘটনা, সবাইকে নিজের মতো ভেবে নিস না। অবশ্যই সেবক দাদার টিনা হচ্ছে সেবক দাদার বোনের মতো, এবার টিনা সেবক দাদাকে নিজের দাদার মতো ভাবে। একটা দাদা একটা বোন যখন বিপদে পড়েছে, অবশ্যই তিনি তার মতো করে টিনাকে সেই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন যে তুই এখানে যা, এই পয়েন্টে আয়,
তুই তোর বিচার পেয়ে যাবি, তুই তোর সুবিচার পেয়ে যাবি। খুব ভালো কথা, আমরা তো দেখেছি টিনা আগে যে সময় যে কাজগুলো করে উঠতে পারেনি, সেবক দাদা আসার পর 1 মাসও যায়নি, তার মধ্যেই 15 থেকে 16 দিনের মধ্যেই আমরা দেখেছি টিনার পুরো ইকোড সার্ভিস অ্যাপে আমরা তার পুরো নিজে থেকে দেখতে পাচ্ছি তার উদাহরণ। আর এর উদাহরণ কি হতে পারে কিমা, তুই তো আরও ভালো বুঝতে পারছিস। টিনা বসিরহাট করতে গেছিল, কি করতে গেছিল রে? কালকে বলছিলাম না, একটু ওই ঝাড়া মোছা নাড়া চাড়া, একটু পাতাগুলো সোজা করে দেওয়া, পুরোনো পাতাগুলো যদি পিছনের দিকে পড়ে থাকে সেগুলো আবার একটু সামনে দেওয়া, আরও নতুন কিছু পাতা অ্যাড করা, এইসব করতে গেছিল কিমা। ও কিমা জানে, কিমার কমিউনিটি পোস্টে তো আমরা 2 দিন দেখে নিয়েছি কিমার খুব মন খারাপ ছিল, তাই না? কিমা সব দিক থেকেই মন খারাপে ভুগছে, তাই তো? হয় হয় হয়, যারা ভদ্রভাবে ভিডিও করে তাদের এত ভয়ের দরকার হয় না, কিন্তু যারা এইরকমভাবে ভিডিও করে যাদের অতীত খুব খারাপ তাদের তো সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়, এই বুঝি এরকম একটা ঘটনা, তাই না? ভাই আমার কাছে কথা হচ্ছে, ভিডিও দেখবো, ভিডিও টু ভিডিও কথা বলবো, ভিডিওর বাইরে বলার দরকার কি? নোংরা ইঙ্গিত করার দরকার কি? নোংরা কথা বলার প্রয়োজন কি? কিচ্ছু প্রয়োজন নেই। ভিডিও ভালো করে দেখলে তুলনামূলকভাবে পার্থক্য খুঁজে ভিডিও করা খুব সুন্দরভাবে যায়, খুব ভালোভাবে ভিডিও করা যায়, তাই না? ভাই অন্যায় আবদার মায়ের কাছে সন্তানকে দেওয়া যাবে না, কোনোদিন হয়? যেটা অধিকার, আইনি অধিকার, এর জন্য লড়ার দরকার পড়ে না। আজকে টিনুকে লড়তে হচ্ছে, এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। টিনুর তো জীবনটাই দুর্ভাগ্য যে এরকম একটা পরিবারের সঙ্গে টিনুর দেখা হয়েছিল, তারপর তো বিয়ে হয়েছিল। ভাই টিনু কেন, প্রত্যেকটা মেয়েরই বলবো, তাই না? সবাই সবার একটা করে মেয়ে, 2টো করে মেয়ে, যাই বলো, আমি বলি না ঘুটে ঘুরু নিয়ে রিক্সা চালক, গাড়ি চালক, ভ্যান ঠেলা, রিক্সা ঠেলা, যেই বলো, ঠেলাওয়ালা, যাই বলো, ফল বিক্রেতা, যাই বলো, তাদের মেয়েরা সবাই একটা করে মেয়ে, তাদের বুকের মানে কি বলবো, বুকের মানিক তাদের, তাই তো? তাদের চোখের মণি। তো সেই মেয়েদেরকে সবাই চাইবে একটা ভালো হাত, যে হাতের মধ্যে তুলে দেবো, হ্যাঁ সিন্দুকের মধ্যে ঢোকানো রইলো, আমরা চোখ বুঝলেও মেয়েটা আমার ভালো থাকবে। ভাই যে সোশ্যাল মিডিয়ায় যে স্বামী টুকরো টাকার জন্য দিনের পর দিন স্ত্রীদেরকে বিক্রি করে দিতে পারে, সেই রকম স্বামী কোনো মেয়ে চাইবে? কোনো মেয়ের, কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ের বাবা মা এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চাইবে না, কোনো দিন চাইবে না। এই জন্যেই বলে, অনেক মানুষ বলে বেকার ছেলের সঙ্গে কেন মেয়ের বাবা মা বিয়ে দেয় না, এই জন্য বিয়ে দেয় না। আজকে অনেকের প্রশ্নের উত্তর দিচ্ছি। বেকার ছেলের জন্য, বেকার ছেলের সঙ্গে, আমি জানি না ভবিষ্যতে আমার ছেলে কি করবে। আমার বর চাকরি করছে বলে, আমার শ্বশুর ভালো জায়গায় চাকরি করেছে বলে আমার ছেলে যে পাবে তার তো কোনো মানে নেই। ওর কপাল নিয়ে এসেছে, আমি চেষ্টা করবো ওকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার, বাকিটা ভগবানের বিষয়, ভগবান কি করবে বলা যায় না। তো সেই ক্ষেত্রে নিজের 100%টা দিতে হয়, সন্তানদের বেসিক সেন্সটা দিতে হয়, বেসিক এডুকেশন দিতে হয়। একটা পরিবারে এতগুলো কথা, সমালোচনার প্রসঙ্গ কতগুলো, বাড়িতে কন্যা সন্তানকে নিয়ে আগে প্রথমে সমালোচনার মুখের ঝড়, তার উপর বৌমার উপর ঝড়, তাই না? বাড়ির বইয়ের উপর ঝড়, তো এইগুলো নিয়েই তো মানুষ সমালোচনা করবে। তো সেই ক্ষেত্রে যে কোনো ফ্যামিলি কখনো না বেকার ছেলের সাথে দিতে চায় না, এই জন্য একটা ঠেলাওয়ালার সাথেও দেবে, রিক্সাওয়ালা কেন বলো তো? সারাদিন পর সে খেটে এসে সেই 50 টাকা বা 100 টাকা দিয়ে তার বইয়ের মুখে, সন্তানের মুখে খাবার তুলে দেবে, অ্যাটলিস্ট তার বউকে সন্তানকে বিক্রি করে খেতে দিতে হয় না। তোমরা লক্ষ্য করে দেখবে, যারা রাস্তায় পড়েও থাকে না, তারাও দেখবে তাদের স্ত্রীকে কীভাবে আঁকলে রাখে। ঘটনা তাদের জীবনে ঘটে না? বাইরের লোক এসে খারাপ কিছু করে না, না তাদের স্ত্রী কোনো ভুল কাজ করে না? ঘটতেই পারে, হতেই পারে। মানুষের জীবন উঁচ নিচ, ভুল পথ, খারাপ পথ, ঢালু, সমতল, সব কিছু আসবে, কিন্তু হাতটা শক্ত হতে হয়। যে হাতটা ধরেছি মানে ছাড়বো না, বিবাহ বন্ধন, একে বলে বিবাহ বন্ধন। আর বিবাহ বন্ধন একতরফা হয় না, দুতরফা হয়। একটা সম্পর্ক ভাঙলে একটা স্বামী স্ত্রী দুজনেরই ভুল থাকে, কিন্তু ব্যালেন্স করে চলতে শিখতে হয়। এটার জন্য শিক্ষার দরকার হয়, পারিবারিক শিক্ষা। বুঝতে পেরেছো? নাকি পরিবার সমর্থন করবে যে না 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 বউটাকে বেঁচে খা, এইগুলোকে বলে সমালোচনা। যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি। ভাই আমার পরিবারে যদি আজকে আমি কোনো ভুল কাজ করি, আমার মা বাবা অবজেকশন দেবে, এটা আমি তোমাকে শিখিয়েছি, এটা আমার পরিবারের রীতিনীতি, এটা আমার পরিবারের, আমি পারবো তাদের বাইরে গিয়ে তারা ঠাটিয়ে আমার গালে একটা চড় দেবে, কিন্তু বাবা মা যেখানে চুপ থাকবে আমার ভুল কাজ দেখেও, বা আমি আমার সন্তানের কাজ দেখে যদি চুপ থাকি, সেখানে মানুষ কি বলবে? ও বাবা মা চায় গো রোজগারটা করুক, রোজগারটা হচ্ছে, বাবা মা চায়, টাকাটা ইনকাম হচ্ছে না, সেই জন্য সঙ্গ দিচ্ছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ঘটনা। তো যেটা সত্যি সেটা তো মানুষ বলবেই, সত্যি থেকে তো আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না, তাই না? মুখ ফিরিয়ে নিতে পারি না। সন্তান, আমার সন্তান, আমার সন্তানকে কেউ মিস ইউজ করবে, তার ফটো ইউজ করবে, তাকে চারিদিকে ছড়াবে, তার ফটো ব্যবহার করে তার মাকে গালিগালাজ করবে, এইরকমভাবে আমি কখনো চাইবো? আজকে আমি চাই না আমার বউ পরকীয়া করেছে, আমার বউকে আমি মেনে নিতে পারছি না, অথচ পরকীয়ারত অন্য মহিলাদের জন্য আমি দরজা খুলে দিচ্ছি, তাই না? আজকে আমার পরিবারে আমি যদি কাউকে রাইট না দিই, বাইরের একজন লোক এসে আমার পরিবারে আমার বাড়ির বউকে নিয়ে নোংরা কথা গালাগালে দেবে, ভুল কথা বলবে, খারাপ কথা বলবে, কখনো হতে দেবো না। আমার বাড়ির বউ আমি বুঝে নেবো, তোমার জন্য দরজা বন্ধ, যাও বেরিয়ে যাও, এটা বলার ক্ষমতা থাকতে হয়, মেরুদণ্ড থাকতে হয়। কিন্তু আজকাল মেরুদণ্ডগুলো টাকার কাছে নিচে নেমে গেছে, মেরুদণ্ড বিকিয়ে গেছে, তাই না? সেই যে মেরুদণ্ড প্রাণী, মেরুদণ্ড যুক্ত প্রাণী আর মেরুদণ্ডহীন প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, পার্থক্য এই হচ্ছে ব্যাপার। এগুলোর জন্য না সমালোচনা করার কোনো জন্য গালাগালির দরকার পড়ে না। ভিডিও দেখবো, ভিডিও টু ভিডিও করবো, এটা তো ঘটছে, ঘটনা তো এটা হচ্ছে, তাই না? ঘটনা হচ্ছে।
তো চলো বন্ধুরা, মায়ের কাছে তো সন্তান আসবেই, তো খুব তাড়াতাড়ি সেই দিনটা তোমরা দেখতে পাবে। তোমরা অনেকেই কালকে আমাকে বলেছো মিলি আগে থেকে বলো না। হ্যাঁ আমি জানি এটা আমাদের সকলের লড়াই, প্রত্যেকের। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমরা টিনুর পাশে আছি, যারা ভিউয়ার্সরা হাজার হাজার ভিউয়ার্স তোমরা লাখে লাখে আছো টিনুর পাশে, টিনুকে ভালোবাসা দিচ্ছ, আমাদের সকলের লড়াই এটা, প্রত্যেকের লড়াই। ভগবানের কাছে লড়াই মানে ভগবানের কাছে প্রার্থনা এখন করো জোরে, যে মা সন্তান যেন মায়ের কোল ছাড়া না হয়, সন্তান যেন যে মায়ের যে অধিকার সন্তানের প্রতি সেই অধিকার যেন থাকে। যারা জোর জবরদস্তি করে নোংরাভাবে একটা উদাহরণ তৈরি করে রাখতে চাইছে যে মা সন্তানের মুখ পর্যন্ত দেখতে পারবে না, ছায়া পর্যন্ত মারাতে পারবে না, সেই মানুষগুলোর বিচার তো তুমি অবশ্যই করবে, কিন্তু আগে আইনি বিচারটা ঠিকঠাক হোক, তুমি আগে সেই ব্যাপারটা দেখো মা। তো চলো, সব ভালো হবে, তোমরা সব ভালো জিনিস দেখতে পারবে, তাই না? এত মানুষ আছে, তারপর সুদীপ্তদার মতো একজন মানুষ টিনাকে গাইড করছেন ঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য, কোনো নোংরাভাবে তো গাইড করছেন না, তাই না? সুদীপ্তদা আসার পরে তোমরা দেখতে পেলে যে এতগুলো মানুষ আমরা ভিডিও করার পর সুদীপ্তদা আসার পর টিনা যে ভুল পথে পর্যন্ত গেছিলো সেই পথ থেকেও টিনা সরে চলে এলো, টিনাকে নিয়ে আসতে পারলাম। তাহলে বুঝতে পারছো তো এই মানুষগুলো টিনার পাশে যারা আছে তারা সবসময় টিনার ভালো চায়, ভালো চাই বলি টিনাকে আজ পর্যন্ত কোনোদিন ক্যামেরার সামনে টিনা কোনোদিন মানে টিনাকে ভালোবাসি কেন জানো, এই জন্য ক্যামেরার সামনে কোনোদিন ভিক্ষে করতে বসেনি, নিজের দমে নিজের মতো করে চলেছে। দেখেছো তোমরা ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসায় যে ইনকাম হচ্ছে, ভিউজের ইনকাম যেটা হচ্ছে ডলারে, সেই ইনকামে ওর পরিবারের জন্য সকলের জন্য সমানভাবে একটা এই কিনছে, তো একটা সকলের জন্য কিনছে। ভাই এটা কি বলে পারিবারিক শিক্ষা? আর শিক্ষা তো কথা বলবেই, তাই না? চলো সবাই ভালো থেকো, টাটা।